আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি শেয়ার করব মুসুরির ডালের পাকোড়া বা বড়া। এই বড়াটা খেতে যে অনেক মজা আর বানাতেও অনেক সহজ। আর এই বৃষ্টির দিনে যদি এরকম বড়া সন্ধ্যার নাস্তায় যদি রাখেন তাহলে কিন্তু অনেক ভালো লাগবে। সবাই কিন্তু অনেক প্রশংসা করবে আর অনেক মন ভরে এই বড়াটা খাবে। বন্ধুরা, আজকে আমি প্রথমে নিয়েছি 1 কাপ পরিমাণ মসুরির ডাল। এই মসুরির ডালটা দিয়ে আমি আজকের পাকোড়াটা বানাবো। আর দেখতেই পারছো বন্ধুরা, আমি কিন্তু নিয়েছি আলা চাল নিয়েছি। এটা কিন্তু মগের 1/2 কাপ পরিমাণ দিয়েছি। দেখতেই পারছেন। এখন কিন্তু আমি ভালো করে পানি দিয়ে এটাকে ধুয়ে নিব। দেখতে পারছেন যে এইটার উপর দিয়ে ময়লা ভেসে উঠছে। তো এই ময়লা পানিটা আমি বের করে নিব। দেখো বন্ধুরা, এই তো এভাবে পানি পাল্টায় আমি এটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। বন্ধুরা দেখো, এই পর্যায়ে কিন্তু আমি রেস্টে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতো। তো রেস্টের থেকে উঠিয়ে আবারও ধুয়ে নিয়েছি। এখন কিন্তু এটাকে ব্লেন্ডার করে নিতে হবে। আমি একটা জার নিয়েছি, ব্লেন্ডার জার। তো সুন্দর করে আমি জারের ভিতরে এটা দিয়ে দিব, দিয়ে আমি এটাকে ব্লেন্ডার করে নিব। আর আজকের রেসিপিটা তৈরি করব ব্লেন্ডারের জারে আমি এটা পিষবো। তো আপনারা যদি চান পাটার সাহায্যেও করতে পারেন। তো বন্ধুরা, আজকের রেসিপিটা তৈরি করার জন্য মেন উপকরণ হলো মসুরির ডাল আর চাল। তো আমি এখানে কিন্তু আধা ভাঙা করে নিয়েছি। তো বেশি ভাঙা দেইনি। তো দেখেন, বেশি নিফিস করিনি। তো অল্প অল্প করে আমি এটাকে ভাঙা দিয়ে নিয়েছি। তো আমার এটা পারফেক্ট হয়েছে। আমি বেশি কিন্তু এটা নিফিস করিনি। এখন একটা বাটিতে ঢেলে নিব এটাকে। তো বন্ধুরা দেখতেই পারছো, আমি কিন্তু একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আর এটা কিন্তু দেখতে একটু অনেকটা সাবা সাবা লাগতেছে। তো এটা পারফেক্টভাবে তৈরি করার জন্য সাবা সাবা রাখা উচিত। তো আপনারা বেশি ফিনিশিং করতে যাবেন না, তো বড়াটা ভালো হবে না। তো দেখেন বন্ধুরা, এই তো আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি। তো আমি কিন্তু অনেকগুলো পেঁয়াজ কুচি নিয়েছি, কারণ পাকোড়া বা বড়ার কিন্তু অনেকটা পেঁয়াজ কুচি দিলে অনেকটা টেস্ট বেড়ে যায়, এই কারণে। তো এখানে নিয়েছি কিছুটা কাঁচামরিচ কুচি, দেখতেই পারছো বন্ধুরা। তো এখানে আমি নিয়েছি ধইনের পাতা কুচি। তো দেখতেই পারছেন বন্ধুরা, এই তো এভাবে দিয়ে আমি এখন কিন্তু কিছু শুকনা উপকরণ মিশাবো। তো প্রথমে আমি লবণটা দিয়ে দিলাম, দেখতেই পারছেন বন্ধুরা। তো আমি এখানে জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়েছি লাল মরিচের গুঁড়া ঝাল হওয়ার জন্য একটু। তো হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখন। তারপরে দিয়ে দিব আদা রসুন পেস্ট। তো আমি কিন্তু আদা বাটা 1 চামচ পরিমাণ দিছি আর জিরা বাটা 1 চামচের মতো দিয়েছি। রসুন বাটা দিয়ে দিয়েছি বন্ধুরা, দেখতেই পারছো। আর দিয়েছি গোলমরিচের গুঁড়া। তো আমি কিন্তু এখানে গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করছি যাতে একটু স্বাদ বেড়ে যায়, এই কারণে। বন্ধুরা, আপনারা যদি স্কিপ করতে চান তাহলে স্কিপ করতে পারেন। এখন কিন্তু সুন্দর করে হাত দিয়ে এটাকে মেখে নিব। বন্ধুরা দেখতেই পারছেন, আমি কিন্তু সুন্দর করে মেখে নিচ্ছি। আর এটা কিন্তু একটু সময় নিয়ে মাখতে হবে, না হলে কিন্তু লাগবে না গায়ে গায়ে। তো এই কারণে সুন্দর করে মেখে নিচ্ছি। এখানে কিন্তু পেঁয়াজের ভাগ একটু বেশি আছে। তো বন্ধুরা দেখতেই পারছেন আপনারা। তো এভাবে করে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। আর আমি কিন্তু অনেকটা সময় নিয়ে মেখে নিয়েছি। আর পারফেক্ট ডো করার জন্য কিন্তু একটু সময় নিয়ে করতে হবে। তো দেখো বন্ধুরা, এই তো এভাবে করে সুন্দর করে মাখিয়ে নিলাম। তো এই তো আমার মাখানো শেষ হয়ে গেছে। তো বন্ধুরা বলতেছি কি, তোমরা যারা আমার ভিডিও স্কিপ করে ভিডিও দেখো, তো দয়া করে ওই কাজগুলো করো না প্লিজ। তো অনেক কষ্ট করে ভিডিও করি, তো তোমাদের দোয়ায় অনেক দূর এগিয়ে যেতে চাই। তোমরা ওভাবে আমাকে তুচ্ছ মনে করো না বন্ধুরা। তো এই তো এভাবে করে আমি শেপটা দিয়ে নিচ্ছি। কিভাবে আমি শেপটা দিয়ে নিব দেখো বন্ধুরা। এই তো আমি বড়ার শেপটা দিয়ে নিচ্ছি পাকোড়ার। তো এইভাবে করে আমি শেপটা দিয়ে নিচ্ছি দেখ। আর যারা এই রেসিপিটা ছোট বড় সবাই খাবে, তো সবাই কিন্তু অনেক মজাদার একটা রেসিপি ট্রাই করবে। তো বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবে। দেখো, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন কিন্তু এক একটা বড়া শেপ দিয়ে আমি কিন্তু তেলে দিয়ে দিলাম। তেলে দিয়ে সুন্দর করে ভেজে নিব। আর এইটা দেখতে কিন্তু অসাধারণ, খেতেও কিন্তু অনেকটা মজা।
এই পাকোড়াটা যদি ঠান্ডা ভাত বা গরম ভাত এবং নাস্তার সাথে বা চায়ের সঙ্গে থাকে তাহলে কিন্তু আরও জমে যাবে। তো বন্ধুরা দেখতেই পারছো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি, আর আমার সবগুলো কিন্তু দেওয়া হয়ে গিয়েছে। এখন কিন্তু এক পাশ ভাজা হয়ে গিয়েছে, তো এটাকে সুন্দর করে উল্টে পাল্টে দিব। বন্ধুরা দেখতেই পারছো, তো এটা কিন্তু অনেকটা খেতে দারুণ, আর দেখতেই পারছো কালারটা কত সুন্দর আসছে। আর এটা যেই দেখবে না কেন তার জিভে জল চলে আসবে। আর অনেকটা মজা হয়েছিল এই রেসিপিটা। তো সবাই কিন্তু বাসায় ট্রাই করবে। দেখতেই পারছো আমি এক একটা করে উল্টে পাল্টে দিচ্ছি আর সুন্দর করে ভেজে নিচ্ছি। এটাকে সুন্দর করে যতটা মচমচে করে ভাজা যাবে ততটাই মজা হবে। আর দেখো এই তো এভাবে করে আমি ভেজে নিয়েছি কালার করে, আর এখন কিন্তু একটা একটা করে উঠিয়ে নিব। দেখতেই পারছো বন্ধুরা, আর কত সুন্দর হয়েছে। আর এই পাকোড়াগুলো খেতে অসাধারণ। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।